বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, যার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। ভালো করে শুনুন, অক্ষয় মানে যা ক্ষয় হবে না, যা চিরস্থায়ী। এই দিনে দান ধ্যান সেবা পূজা তপস্যা যজ্ঞ যে যা করে তার পরিপূর্ণ লাভ হয় বলে, ফল লাভ হয় বলে এই দিনটার নাম অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথাটার অর্থ হচ্ছে ক্ষয় হয় না যার, যা চিরস্থায়ী। তার মানে এ দিনের পুণ্যটা ফলপ্রদ। রাধে রাধে। তাই সবাই এই দিন পালন করবেন, বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান। এই দিনটা সর্বোত্তম দিন। দোকানের দেখবেন হালখাতা হয় অক্ষয় তৃতীয়াতে, অনেকে নববর্ষতে হয়, অনেকে অক্ষয় তৃতীয়াতে হয়, আরো অনেক দিন থাকতে পারে, কিন্তু অক্ষয় তৃতীয়াটা খুব শুভ। শুধু তাই নয়, গৃহ যজ্ঞ প্রতিষ্ঠা করছেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রেও খুব উল্লেখযোগ্য। আপনারা এই দিনটা অবশ্যই পালন করবেন। যেমন ভাবে আপনারা ভগবানের সেবা পূজা করেন, এই দিনটাতে বেশি বেশি করে কীর্তন নাম জপ দান ধ্যান করবেন। স্নানের মাহাত্ম্য আছে, গঙ্গা স্নান করবেন, না হলে নদীতে, যে কোনো নদীতে স্নান করবেন। আর দান করতে হয়, অক্ষয় তৃতীয়ার দিনে দান করতে হয়। সেবা পূজা দান, এই যে জলদান, অন্নদান, বস্ত্রদান, মণিকাঞ্চনাদি রত্নদান, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দান করবেন অক্ষয় তৃতীয়ার দিনের। মাহাত্ম্যটা আমি কেন বলতে শুরু করলাম জানেন? একটা দিনের কতগুলো মাহাত্ম্য, শুধু গুনুন আমি বলে যাচ্ছি। আচ্ছা, এই অক্ষয় তৃতীয়ার দিন কি হয়েছিল? পুরাণ থেকে বলছি একবারে প্রথম থেকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল যুগের সূত্রপাত, সত্য যুগের সূত্রপাত হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। আচ্ছা, তারপরে কি? এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল। কার? জোরে বলুন। পরশুরাম। পরশুরাম কার অবতার? বিষ্ণুর ষষ্ঠ অবতার, মানে 6 নম্বর অবতার। রাধে রাধে। পরশুরাম মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, তারপরে পরশুরাম অবতার। হরি বল। তাহলে পরশুরাম অবতারে এসেছিলেন পিতৃভক্তি, ধর্মপরায়ণ এবং ধর্ম রক্ষার জন্য, যার নাম আমরা স্মরণ করি পরশুরাম। সেই পরশুরামের জন্ম হয়েছিল এই দিন। রাধে রাধে। পরশুরামের আবির্ভাব তিথি। আচ্ছা, এই দিনে আর কি হয়েছিল? এই দিনেই মহাভারত লেখা শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত লেখা শুরু হয়েছিল। হরি বল। ব্যাসদেব গণেশ এবং সরস্বতীর কৃপায়, সর্বোপরি ভগবানের ইচ্ছায় মহাভারত রচনা করতে পেরেছিলেন। রাধে রাধে। আর কি? এই দিনে অক্ষয় পাত্র পেয়েছিল দ্রৌপদী সূর্যদেবকে তুষ্ট করে, সূর্যদেবের কাছ থেকে। অক্ষয় পাত্র জানেন? যে পাত্রে খাবার কোনোদিন ফোড়াবে না। রাধে রাধে। অক্ষয় পাত্র সূর্যদেবকে উপাসনা করে সন্তুষ্ট করেছিল। সূর্যদেব একটা পাত্র দিয়েছিল, যে পাত্রে দ্রৌপদী না খাওয়া পর্যন্ত যত ভক্ত এসে প্রসাদ সবাই প্রসাদ পাবে। ওই এক পাত্রের অন্নেই সবার পেট ভরে যাবে। দুর্যোধন চালাকি করে দুর্বাসা মুনিকে পাঠিয়ে দিয়েছিল পাণ্ডবদের সর্বনাশ করতে। হরি বল। কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায় এবং অক্ষয় পাত্রের দোহাই পঞ্চপাণ্ডবদের অভিশাপ গ্রহণ নয়, আশীর্বাদ গ্রহণ হয়েছিল। হৃদয় গৌর হরি হরি হরি। রাধে। শুধু কি তাই? এই দিনে মা গঙ্গা এসেছে ধরাধামে। ভগীরথ তপস্যা করে অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গাকে এনেছে ধরাধামে। নিতাই গৌর হরি 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 বল। এই দিনে লক্ষ্মী কুবরের পূজা করলে অনেক ফল লাভ হয়। যেজন সোনা কিনতে পারবেন সর্বোত্তম হয়। রাধে রাধে। সোনা না কেনা সম্ভব হলে আপনারা রূপও কিনতে পারেন। যার সামর্থ্য আছে সে কিনবেন, আমি শুধু বলে দিলাম। রাধে রাধে। কি মনে থাকবেন? আর একটা কথা আপনাদের সবার স্মরণ হয়ে যাবে। কে শুনেছেন সুদামা মহারাজের নাম? কৃষ্ণ সুদামা বলে, কে শোনেনি? সবাই শুনেছে। যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে, কৃষ্ণ সুদামার নাম বন্ধুত্বের ইতিহাসে থাকবে। যেদিন কৃষ্ণকে সুদামা ভিক্ষা করা 4 মুঠো চিড়ে বা 4 মুঠো চাল ভাজা, দ্বারকায় বলে চাল ভাজা, আমরা বলি, ওখানে বলে পোয়া চাল ভাজা, আমরা বলি চিড়ে ভাজা। আমরা চিড়ের কথা বলি। এই 4 মুঠো চিড়ে নিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়। কৃষ্ণ 4 ভাগের 1 ভাগ গ্রহণ করে নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামাকে দান করে দেয়। যেদিন সুদামা কৃষ্ণের সেবা দিয়েছিল সেই দিনটা অক্ষয় তৃতীয়ার দিন ছিল। নিতাই গৌর হরি হরি। একটা দিনের আর কত মাহাত্ম্য হতে পারে? তাহলে এত মাহাত্ম্য যেদিন, সেদিন কি সাধারণ দিন? বুঝতে পারছেন?
তাই ওই দিনে সবাই বেশি বেশি করে সেবা পূজা করবেন, ঠাকুরের নাম কীর্তন করবেন, নাম জপ করবেন, শাস্ত্রোদ্ধান করবেন, দান ধ্যান করবেন, গঙ্গা স্নান করবেন। কি মনে থাকবে? আর এই কলিকালে কি হয়, এগুলো তো বলে দিলাম কি কি হয়েছে দাপর পর্যন্ত। কলিকালে কি হয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে চারধাম যাত্রা শুরু হয়, মানে বদ্রীনাথের যাত্রা শুরু হয়। বদ্রীনাথ, কেদারনাথ এই অক্ষয় তৃতীয়ার পর থেকে শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথে, তারপরে কেদারনাথে, তারপরে গঙ্গোত্রী, যমুনোত্রী, এই চার ধামের যাত্রা শুরু হয়। হরি 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 বল। অক্ষয় তৃতীয়ার দিনে কৃষি উৎসব পালন করা হয়। আপনারা যারা এখানে আছেন, অক্ষয় তৃতীয়ার দিনে বেশি বেশি করে আপনারা ভগবানের সেবা করুন, এই প্রার্থনায় সবার কাছে জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। কিছু করতে হয় মা, তবেই তো পাওয়া যায়। আজকে এখানে উপবাসী কে কে করেছেন? উপবাসী কে কে আছেন একটু হাত তুলবেন। একাদশী ব্রত কে করেছেন দেখি হাত তুলুন যারা করেছেন। বা অনেক ভক্ত আছেন, খুব ভালো। দিনের দিন মানুষের চৈতন্য জাগছে, মানুষ আরো বেশি ধর্মপ্রাণ হচ্ছে। এবং শুধু তাই নয়, ভজন ভক্তির পথেও মানুষ আরো অনেক এগিয়ে যাচ্ছে, খুব আনন্দের কথা। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা একাদশী ব্রত পালন করলেন, তারা বৈশাখ মাসকে, আপনারা সবাই জানেন যে বৈশাখ মাসকে বলা হয় কেশব ব্রত। যেমন দামোদর মাসকে বলি দামোদর ব্রত, মানে কার্তিক মাসকে। সনাতন হিন্দু ধর্মে তিনটি মাস সব থেকে শ্রেষ্ঠ হরিভক্তদের কাছে। কি কি? একটা বৈশাখ, একটা কার্তিক, একটা মাঘ মাস। অনেকে মনে করে বৈশাখ মানে কার্তিক মাস, দামোদর মাস, নাম সংকীর্তন, নিয়ম সেবা এবং ভগবানের প্রতি প্রদীপ নিবেদন করার মাস, তাই কার্তিক মাসটাই শ্রেষ্ঠ মাস। কিন্তু জানেন, শাস্ত্রে ইহা বর্ণনা করা আছে পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ আদিতে, যে বৈশাখ মাস হচ্ছে কর্মকাণ্ডের বিচারে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ মাস। নিতাই গৌর হরি হরি হরি। আর এই বৈশাখ মাসে আপনারা সবাই জানেন প্রাত স্নান। আচ্ছা, তুলসীতে জলদান, তুলসীতে জলধারা নিবেদন, মানে অন্য মাসে একবার জলদান করলে এই মাসে দুবার জলদান করবেন। কি? একাদশীর দিনগুলো তুলসী চয়ন করতে নাই, আগের দিন তুলে নেবেন। আর বাকি 365 দিন আপনি তুলসীতে জলদান করতে পারেন। কি বাবা? আপনি পারেন। দেব সেবা থেকে বিরত থাকতে হয় যে সময়টা, সেই সময়টা গুরুদেবের কাছে অনুমতি নিতে হয়। আপনার গুরুদেব সিদ্ধান্ত দেবেন। কিন্তু কথা হচ্ছে যে হবিষান্ন গ্রহণ মানে প্রসাদ গ্রহণ করতে হবে। হবিষান্ন মানে প্রসাদ। ধরা শয়ন মানে মাটিতে শুতে হবে। যাদের সম্ভব তারা এই আচরণগুলো করবেন। রাধে। তারপরে ভগবানকে প্রদীপ নিবেদন আর ব্রত উদযাপন করবেন। রাধে রাধে। এগুলো কেশব ব্রতের ফল। আমার কথাতে যদি অনেক মানুষের ইচ্ছা জেগে যায় না, তাহলে কিন্তু আমার পুণ্য ফল লাভ হবে। নিতাই গৌর হরি বল। প্রত্যেক খেলাতে হার জিত থাকে, যে হারে তার কষ্ট হয়, যে জেতে তার আনন্দ হয়। কিন্তু মহাপ্রভু বললেন, তোমরা খেলো হরি নামের খেলা। এ খেলাতে কেউ হারে না, সবাই জিতে। জীবন যুদ্ধে সবাই জিতে যায়। আর এই খেলাতে যা হয়, পৃথিবীতে অন্য কোনো খেলাই তা নাই। ক্রিকেট খেলতে 11 জন লাগে, ফুটবল খেলতে 11 জন লাগে, লুডো খেলতে অন্তত 2 জন তো লাগে। কিন্তু হরিনামের খেলা একাও খেলা যায়। আর যদি 1 লক্ষ মানুষ এক জায়গায় আসে, তবুও খেলা যায়। প্রত্যেক খেলার অনুকরণ লাগে, উপকরণ লাগে। ফুটবল খেলতে গ্লাভস লাগে, বুট লাগে, ফুটবল লাগে। ক্রিকেট খেলতে ব্যাট লাগে, বল লাগে। কিন্তু হরিনামের খেলা, তোমার যদি নামের মালা, নামের ঝোলা থাকে ভালো, না থাকে তো 2 হস্ত বদ্ধ তোমার শ্রীনাম গণনী, কৌপিন বহিবাস বহিবা কেমনে। তুমি হাতেও গুনতে পারো, নামের মালা জপ করতে পারো। যদি কিছু না পারো, হরিনাম মনে মনে স্মরণ করতে পারো, বদনে উচ্চারণ করতে পারো। তোমার উপকরণ থাকলে, নামের মালা থাকলেও হবে, না থাকলেও হবে। আর এই খেলাতে যা হয় জগতে কোথাও হয় না। কি হয় বলুন দেখি? এই পার্থিব জগতের লঘু গুরুর ভেদ দূর হয়। মানে কে বড় কে ছোট, এই ভেদটা দূর হয়। আর দূর হয় বলেই জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি
কত পিতা ধরে তার পুতের চরণ। সত্যি কি বাবা ছেলেকে প্রণাম করে? বাবা ছেলের চরণ ধরে? আছে, আছে, প্রমাণ আছে। এই নামের জগতে, ভক্তি জগতে আছে। মহাপ্রভুর ভক্ত শিবানন্দ সেন, তার ছোট ছেলের নাম পরমানন্দ সেন। যে 10 বছরের ছেলে মহাপ্রভু দর্শনের বাসনা নিয়ে বাবার হাতটি ধরে চলে গিয়েছিল এই কলকাতার কাঁচরাপাড়া থেকে হাঁটতে হাঁটতে নীলাচলে পুরীতে। আর মহাপ্রভু দর্শন করে, মহাপ্রভুর চরণ ধরে, মহাপ্রভুর কৃপার দুগ্ধ পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো পণ্ডিতকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে চোখের জলে বহু ভাষাতে বাধ্য করেছিল, মহাপ্রভুকে ভাবে বিভাবিত করে দিয়েছিল। শিবানন্দ সেন বলেছিলেন, ওরে পরমানন্দ, আমি বাবা হয়ে যে সেবা দিতে পারলাম না গৌরাঙ্গকে, তুই আমার সন্তান হয়ে দিলি, তাই আমার ইচ্ছা করছে আজ তোকে একটা প্রণাম করি। আরো প্রমাণ শাস্ত্রে পরিষ্কার প্রমাণ আছে। কোথায়? রামায়ণে। সন্তানের নাম তরণী সেন, পিতার নাম বিভীষণ। রাক্ষস কুলে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কাছে। তরণী সেন রাবণের কাছে আশীর্বাদ দিয়ে বিভীষণের স্ত্রী মা সরমা দেবীর কাছে এসে সরমা দেবীকে প্রণাম করে বললেন, মা, মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে ছেলে সব কাজে জয়ী হয়। তুমি আমায় আশীর্বাদ করো, আমি বিরাট বড় যুদ্ধে যাচ্ছি। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি শ্রীরামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করতে পারি। তরুণী কে শেখালো তোকে যে শ্রীরামচন্দ্রকে হারানো যায়? ওরে রামচন্দ্র ভগবান, তাকে হারানো যায় না, তাকে জয় করা যায়। তাকে হারানো যায় না, তাকে জয় করা যায়। 5 বছরের প্রহ্লাদ জয় করতে পেরেছিল ভয়ঙ্কর রূপধারী নৃসিংহদেবকে। তোর যদি জয় করার বাসনা থাকে তবে আমি তোকে আশীর্বাদ করতে পারি। মা ভক্তি জাগিয়ে দিল সন্তানের। ভালো করে জানতো যুদ্ধ করতে গেলে ছেলে ঘরে ফিরবে না, ছেলের মুখ দেখা হবে না, কিন্তু তবুও মা পথ আটকালো না। কারণ জন্মেছে সবাই, মরবে সবাই, কিন্তু স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবানের হাতে উদ্ধার পাবার ভাগ্য কার হবে? আমার স্বামী চলে গেছে বন্ধু হয়ে উদ্ধার পেতে, আমার পুত্র না হয়ে যাক না শত্রু হয়ে উদ্ধার পেতে। কারণ শত্রু হয়ে উদ্ধার পাবার জন্য কিন্তু বৈকুণ্ঠের দরজার দ্বারী জয় আর বিজয় জন্মে জন্মে ভগবানের শত্রুতা করেছে। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল দন্তবক্র, আর চৈতন্য চরিতামৃতের ভাষায় তারাই কলিকালে জগাই মাধায়। শত্রুতা করেও ভগবান পাওয়া যায়। ছেলেকে গলি বসিয়ে শেষবারের মতো মাতৃস্নেহ দিয়ে সারা গায়ে সন্তানের লিখে দিল রাম নাম। রাম 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 বলে, আমি তোকে যে সাজে সাজিয়ে দিয়েছি তুই শ্রীরামচন্দ্রকে জয় করবি, যা। কারণ মা তো জানে ভক্ত হয়েই তো ভগবানকে জয় করা যায়। ভক্তিতে জয় করা যায়, যুক্তিতে নয়, শক্তিতে নয়। যিনি পূর্ণ শক্তিমান তাকে ভক্তিতে জয় করা যায়। তাই বললো, জান তোকে জয় করার মন্ত্র দিলাম, যা। কি চরিত্র মায়ের! মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সম্মুখ সমরে এসে দাঁড়ালো শ্রীরামচন্দ্রের সঙ্গে প্রবল পরাক্রমী তরণী সেন। তরণী সেনকে দেখে বিভীষণকে জিজ্ঞাসা করছে শ্রীরামচন্দ্র, দেখো, বাহ বাহ বাহ, কি সুন্দর শিশু আমার কাছে আসছে, ওর সারা গায়ে রাম নাম লেখা, মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান। তুমি দেখো তো চিনতে পারো কিনা।
বিভীষণ ভালো করে জানতো যে ছেলে আসছে সে আর অন্য কেউ নয়, তার নিজ সন্তান তরুণী সেন। কিন্তু বিভীষণ সন্তানের পরিচয় দিল না তো, কারণ সন্তান পরিচয় দিলে সন্তান আজ যে উদ্ধার হবে না। বিভীষণ বলল, প্রভু শত্রুকুল থেকে এসেছে, কি লাভ জেনে তার পরিচয়? তুমি ওর ওই বেশটা দেখে ভুলে যেও না, ও তো মায়াবী, ও তো ছলনা করতে পারে। তুমি উদ্ধার করো। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তোমার ধর্ম এটাই, তুমি উদ্ধার করো, শত্রু নাশ করো। এই জগতের অন্য বাবার মতো নয় যে শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢাকে। বিভীষণ পারলে ছেলেকে বাঁচিয়ে দিত, কিন্তু ধর্মের কাছে মাথা নামাতো না বিভীষণ। ধর্মের জয় দিয়েছে, সত্যের জয় দিয়েছে, আর সেই বিভীষণকে কিনা আমরা বলি ঘর শত্রু বিভীষণ। চরিত্র দেখুন বিভীষণের, সন্তান এসেছে তাও এক পা পিছিয়ে গেল না সত্য থেকে, ধর্ম থেকে। রামচন্দ্র যুদ্ধ করলেন তরণী সেনের সঙ্গে, যদিও প্রবল পরাক্রমী তরণী সেন, তবে পরম শক্তিমান শ্রীরামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে যেন বৈষ্ণব মানে বৈষ্ণবের বিনাশ, কারণ ভক্ত সেজে এসেছে তো, ওই বাণ দিয়ে তরণী সেনের মস্তক ছেদন করে দিলেন। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণে এলো, আর মরণ কালেও তরণী সেনের মুখ থেকে একটা নামই বের হলো, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, রাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। বিভীষণ, তুমি কি করলে? তুমি বললে ওই ছেলে এসেছে শত্রুপক্ষ থেকে, ও আমার শত্রু, কিন্তু যে ছেলে মরণকালে আমার নাম করে মরে সে কখনোই আমার শত্রু হতে পারে না। আমার মন বলছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। তুমি ওর পরিচয় গোপন করেছ, তুমি এবার তোর পরিচয়টা বলো। জীবনের সব থেকে যন্ত্রণার হলো সন্তান শোক। ছেলের মৃত্যু চোখের সামনে দেখা, এর থেকে যন্ত্রণার আর পৃথিবীতে কিছু নাই। শ্রীবাস অঙ্গনে হরিনাম আজও হয়, কেন হবে না গো? সন্তানের মৃত্যুতেও হরিনাম বন্ধ করতে দেয়নি শ্রীবাস ঠাকুর। কাটা মুন্ড পুত্রের চলে গেছে শ্রীরামচন্দ্রের চরণে, আর মস্তকবিহীন রক্তাক্ত ধুলায় ধূসরিত নিথর দেহটা ছটফট করছিল। কিছুক্ষণ পর অঙ্গ স্থির হয়ে গেল, আর নড়ে না, ছড়ে না, অঙ্গ পুলকিত হয় না, অনাথের মতো পড়ে আছে মস্তকবিহীন দেহটা রণক্ষেত্রে। বিভীষণ আর পারল না, তার ধৈর্যের বাঁধ ভাঙল। সন্তানের মৃত্যু মেনে নিয়েছিল এতক্ষণ, কিন্তু আর পারল না। এক পা দুপা করে সন্তানের মরা দেহটার কাছে এগিয়ে গিয়ে সন্তানের অঙ্গে হাত বুলিয়ে সন্তানের পা দুটো নিজের মাথায় ঠেকিয়ে প্রণাম করে নিজের বুকে ধরেছে। অবিরত অশ্রু ঝরছে দু চোখ দিয়ে, আর সন্তানকে বলছে, পুত্র আমি জানি না বাবা কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী, তুই সত্যি তরণী রে। তরণী মানে নৌকা, তুই এমন তরণী, এমন নৌকা যে নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম। আমি খুব ভাগ্যবান, আমি তোর পিতা, কিন্তু আমি তোর যোগ্য পিতা নই। তাই এই পিতাকে তুই ক্ষমা করিস, আর আমার শেষ প্রার্থনাটা তুই রাখিস, যে দেহতরীর কান্ডারি স্বয়ং ভগবান,
তোর সেই ভবপারের তরিতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে তরুণী তোরে পিতাকে একটু জায়গা দিস রে তোর মতো আমিও যেন ভব পারে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে যেন ভব পারে তোর পিতাকে একটু জায়গা দিস রে পিতা হয়ে সন্তানের চরণ ধরল কেন? নামের গুণে ভক্তির গুণে সন্তান উচ্চ স্থান পেয়েছে। এটাই হরিনামের খেলার গুণ, নামের গুণ। এই জাগতিক জগতে তুচ্ছ ভেদ ভুলিয়ে দেয়, মানুষকে ভক্তির পথে নিয়ে আসে। মানুষের একটাই পরিচয়, মানুষকে জ্ঞাত করায়, যে পরিচয় ভগবান মালিক, আমরা দাস। চৈতন্য মহাপ্রভু তাই বললেন হরিনামের খেলা খেলো। হরিনামের খেলা খেলছিলেন চৈতন্য মহাপ্রভু। খেলাটা একটু আলাদা। কেমন খেলা? বৃন্দাবনের খেলায় আলাদা ছিল, আর মহাপ্রভু খেললেন যে খেলা সেটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। 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 নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। ধুলা মাখরে মাখরে ধুলা মাখরে 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 মাখরে। এই তো মুশকিল। আমি বললাম ধুলা মাখরে, আর আপনারা মাখতেও শুরু করে দিলেন। শুধু মাখলে হবে না, মাখার সঙ্গে সঙ্গে জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। 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 বৃন্দাবনের খেলা ছিল, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। 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 নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। 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 আর নবদ্বীপে খেলা হলো হরি হরি নামেতে রুদন। ভাই আর কিচ্ছু লাগে না, যদি আমার মহাপ্রভুর খেলার সঙ্গী হতে চাও তাহলে শুধু একটা কাজ করলেই হয়। কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। যদি শুধু একবার হরি বলে তোমরা তোমরা কাঁদিতে পারো, যদি তোমরা হরি বলে কাঁদিতে পারো, আমার মহাপ্রভু কৃপা।
খেলার সাথী হবে যদি তোমরা হরি বলে কাঁদিতে পারো। এই তো কলিকালের খেলা, মুখে হরি বলায়া বাহু তোলা। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায়া বাহু তোলা। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায়ার বাহু তোলা। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায়ার বাহু তোলা। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায়ার বাহু তোলা। এই তো হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায়া বাহু তোলা। এই তো হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা, এই তো হরি নামের খেলা। মুখে হরি বলায়ার বাহু তোলা। এই তো কলিকালের খেলা। যদি তোমরা কেউ হরি বলে কাঁদিতে পারো। হরি বল। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আর ধনী ধন ভাবে, বিষয়ী মানুষ বিষয় ভাবে, আর 99 ধাক্কা। 99 100 হয় না, মানে অপূর্ণ থাকে, বাসনা পূর্ণ হয় না। কিন্তু ভগবানের তো অভাব নাই, সর্বৈশ্বর্যের মালিক। হ্যাঁ, প্রথম টানিতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানিতে বিষ্ণু অধিষ্ঠান, তৃতীয় টানিতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে যার রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়ার ইকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এইসব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয়, জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভোগ আছে সে ভগবান। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভোগ বলা হয়। এই 6টি গুণ কৃষ্ণের পরিপূর্ণ, তাই কৃষ্ণকে ভগবান মানা হয়। যার কোনো অভাব নাই তিনিও আমার ভগবান, কিন্তু তবু তার অভাব যেটাই সেটি হলো ভক্তি সম্পদ। তাই হরি বলে কাঁদো, কাঁদলে কৃষ্ণ নিকট হয়। যদি অহংকার হয়, দর্পহারি যার নাম। পরের অহংকার সবাই ভাঙতে পারে, নিজের অহংকার ভাঙে কে? দর্পহারি মধুসূদন, যিনি ইচ্ছা করে ভৃগুমুনির পদ আঘাত বুকের মাঝে নিয়ে ভৃগুর পদচিহ্ন বক্ষে ধারণ করেছেন। সেই ভগবান অহংকার দেখলে ভাঙবেই। আর যদি ভক্তির অশ্রু দেখে তাহলে করুণার বৃষ্টি করবেই, আজ না হয় কাল। শুধু প্রতীক্ষা। রাধে রাধে। পূর্বের সূর্য পশ্চিম আকাশে যেমন অস্ত যায়, ভগবান দেখলেন মানুষের আয়ু সূর্য মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তাই আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। হরিবল। নিজে আচরণ করে ভগবান শিক্ষা দিচ্ছেন যে বেলা বয়ে যায়, এবার যে ঘরে যেতে হবে ভাই। দিবায় বসান হেরে প্রভু গৃহেতে চলি,
গৃহেতে চলি সুরধ্বনি গঙ্গার তীরে হরিনামের খেলায় সবাইকে মাতিয়ে দিল। কর্মক্ষেত্রে কর্ম করা হয়ে গেল, এবার ঘরে ফেরার পালা। কর্মটা যদি ঠিকঠাক হয় ঘরে ফেরাটা আনন্দের হয়। জীবনের সব প্রশ্নের উত্তর যেখানে মানুষ পায় তার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ, যেটি আজকের লীলা। লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মৃত দেহকে উত্তর দিকে আস্তে, প্রত্যেকটা মৃতদেহকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। উত্তর, পূর্ব নয়, পশ্চিম নয়, দক্ষিণ নয়, কোন দিক? উত্তর। জীবনে যত প্রশ্নের উত্তর পাবার দিন তো মা, যার হিসেবটা ঠিকঠাক মিলেছে তার আশা সার্থক, আর যার মিলল না তার বিফল হলো এই জনম। নিতাই গৌর হরি হরি বল। কর্মক্ষেত্রে লীলা শেষ, এবার ঘরে যাবার পালা। যেমনটি মহাপ্রভু করছেন তেমনটি জীবের পথ, এইভাবেই আসা, এইভাবেই যাওয়া। খেলা খেলতে এসেছিলেন, খেলা শেষ, ঘরে যাচ্ছেন, যেমন আমরা যাব জগৎ পিতার চরণে। ফিরে গিয়ে কি করলেন জানেন? জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করি ওই জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। বলে আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আমায় আশীর্বাদ করো মা। এই দেখো, তোমরা দেখেছো এরকম খেপা ছেলে? এই আমার খেপা নিমাই এই হরিনামের খেলা খেলে ঘরে এসে শুধু আমাকে বলবি মা আশীর্বাদ করো। সচিমা বলে, নিমাই রে আমি তোকে কি আশীর্বাদ করব বাবা? বলে, মায়ের আশীর্বাদের সবার প্রয়োজন। মা বাবার আশীর্বাদ যার মাথায় থাকে তার তো জয় জয় হয় মা। জনক প্রথম গুরু জন্ম যা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। যুগে যুগে ভগবান মা বাবাকে বড় করেছেন। মাকে বললেন আশীর্বাদ করো। ধন চাই না, বিষয় চাই না, বৈভব চাই না, এইটুকু আশীর্বাদ করো কি? কৃষ্ণ বলে কাঁদতে পারি আশীর্বাদ করো মা, কৃষ্ণ বলে কাঁদতে পারি আশীর্বাদ করো মা, ধুলাই গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা, গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা। এটাই হচ্ছে সব থেকে বড় আশীর্বাদ। কৃষ্ণ পদে মতি হোক। মা আশীর্বাদ করতে গেছে, নিমাইয়ের দিকে চেয়ে আশীর্বাদ করতে গিয়ে দেখছে সোনার বরণ নিমাইয়ের অঙ্গ ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত গদ গদ নিমাই, ও বাপ নিমাই, যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, সেই অঙ্গে এমন নিষ্ঠুর ভাবে ধুলো দিয়েছে কে রে বাবা? বলে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, বা ধুলা দিয়েছে আমার কাঁচা সোনার অঙ্গে, বলে কে ধুলা দিয়েছে, আমার কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে। না না না, আমি আর যেতে দেব না, না না আর যেতে দেব না, অভিমানে সচি বলে আর যেতে দেব না, অভিমানে সচি বলে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না, রাখবো মোর আঙিনার মাঝে আর যেতে দেব না, রাখবো আঙিনার মাঝে আর যেতে দেব না, রাখিব মোর হিয়ার মাঝে আর যেতে দেব না।
ওরা তোর সেবা জানে না বাবা। গৌরীদাস, নরহরি, তোরা কে আমার নিমাইকে ধুলো মাখালি? নরহরি এসে বলে, মা গো, তোমার নিমাইয়ের অঙ্গ আমাদের সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ। তোমার নিমাই আমাদের কাছে ভগবান। আমরা ভক্ত হয়ে কি ভগবানের অঙ্গে ধুলা দিতে পারি মা? আমরা কেউ ধুলা দিই না। হরিনামের খেলা খেলে দুহাত তুলে নেচেছে, আবার যখন পেরেছে ধুলায় গড়াগড়ি দিয়েছে। কেউ ধুলা মাখায়নি। জগৎকে শিক্ষা দিতে, কৃপা করতে ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখার সাদি হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার সাজ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখার সাদি হয়েছে আপনি মেখেছে। আমি এখানে আসতে পেরেছি কার জন্য? আমার মায়ের জন্য। সব থেকে বেশি যদি অবদান কারো থাকে সন্তানের জীবনে, মা ছাড়া অন্য কেউ হতে পারে না। আমার যেখানে জন্ম সেখানে মহাপ্রভুর পাটবাড়ি, মনোহর শাহীর ঘরানার কীর্তনের একটা টোল আছে সেখানে। বাউল সম্রাট পূর্ণদাস তিনি গান করেছেন, ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু। সেই ময়নাডাল ঠাকুর বাড়িতে আমি জন্ম পেয়েছি। আমি খুব ভাগ্যবান, তাও এমন কৃষ্ণ ভক্তের বাড়িতে। না হলে হয়তো আমি হরি বিমুখ হতাম। আমার বাবা বিদগ্ধ পণ্ডিত, এখনো শাস্ত্র পড়েন। আমার মা তিনি খুব সুরেলা, রেডিও আকাশবাণীর বিহাই আর্টিস্ট ছিলেন, অপূর্ব কণ্ঠ। এখনো যদি মা গান গায় আমি গান বন্ধ করে মায়ের গান শুনি। আমি মাকে বলি, মা তুমি কিভাবে গাও গো, এমন যেন সরস্বতী কণ্ঠে বসে আছে। আমার মায়ের যখন খুব ডাক, সবাই চাইছে যে জ্যোৎস্না মুখার্জি এসে একবার এখানে কীর্তন গাইবে, ঠিক সেই সময় আমার শৈশবকাল, আমার পড়াশোনার জীবনে আমি প্রবেশ করেছি। আমার মা চিন্তা করলো যে স্বামী স্ত্রী দুজনই যদি গান গেয়ে বেড়ায় তাহলে সন্তান মানুষ হবে না। জীবনের নিজের প্রতিভার শীর্ষে দাঁড়িয়ে প্রতিভাটাকে নষ্ট করে দেয় এই কৃষ্ণদাসকে বড় করার জন্য। চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে ফেলে, আমাকে আঙুল দেখিয়ে পথটা চেনায়। বাবা তো সময় দিতে পারে না, প্রচুর ব্যস্ত থাকে গানে, মাই পথ চিনিয়েছে আমাকে। কীর্তনের প্রথম যখন গাইছি, মা কীর্তনের আসরে আমার সঙ্গে যেত। একটা মজার কথা আপনাদের কাছে বলি, মা বাবা কত কত ভালোবাসার ধন, আপনাদের কাছে না বললে আপনাদেরও ওই অনুভবটা জাগবে না, তাই আমি বলছি, সবাই শুনুন। আমার মা বলে নয়, মা তো মাই হয়, সবার মা। আমি কীর্তন করতাম, কীর্তনের শেষে চিৎকার করার পর গলায় খুব ব্যথা হতো। তা আমি দেখতাম যেখানেই কীর্তন করতে যাই, আমার মা কিন্তু যেখান থেকে পারতো গরম দুধ এক গ্লাস নিয়ে আসতো আর বলতো, বাবা খা। আমি মাকে একদিন মজা করে বলছি, মা তুমি পাও কোথা থেকে বলো তো? হ্যাঁ, তুমি পাও কোথা থেকে? এই যেখানে কীর্তন করতে যাই এই গরম দুধ এনে দাও, তুমি পাও কোথা থেকে? বলছে, ছেলের যদি কষ্ট মা দেখে না, মা মাটিটা ফাটিয়েও ব্যবস্থা করে আনবে রে বাবা। মা তো মাই হয় না। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে বাবা আছে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, বলে বাছা রইলি কোথায়। মা জননীর কিবা দুঃখ বলিব কেমন, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন নাম গেল মনে। সচিমা যখন যত্ন করে নিমায়ের ধুলা যাচ্ছে কানতে কানতে, যিনি এই পদটা লিখেছেন পদকর্তা রাধামোহন দাস ঠাকুর, তিনি যেন সচিমাকে গানটা লিখতে লিখতে প্রার্থনা করছে, সচিমা গো তুমি তোমার নিমায়ের সব অঙ্গে ধুলো ঝাড়ো, শুধু রাঙা চরণ দুটি বাকি রে।
হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে মিনতি করি, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা এখানে শেষ। এই কথা শেষে আপনারা সবাই মহাপ্রভুর চরণে প্রার্থনাটা করে নিন। যেহেতু উত্তর গোষ্ঠ, যাবার প্রার্থনাটা করতে হবে না? কার মতো করতে হবে বলুন দেখি? কীর্তন তো শোনা হচ্ছে গো, প্রার্থনা পরিপূর্ণ যদি না হয়ে থাকে, সময় আছে, সুযোগ আছে, করে নিন। কৃষ্ণ কথা শোনার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, যিনি কলিযুগ যুগের ভগবান, তার কাছে প্রার্থনা করুন। কার মতো? হরিদাস ঠাকুরের মতো। হরিদাস ঠাকুরের মতো, যার জন্ম নিয়ে 3 কুল গেছে, মাতৃকুল, পিতৃকুল, জাতকুল। যাকে কেউ কুল দেয় নাই, সে পেল অকুলের কুল গৌরাঙ্গকে। গৌরাঙ্গের কৃপা পেয়ে পুরী ধামে প্রতিদিন 3 লক্ষ নাম সংখ্যা জপ করে। খুব দুঃসাধ্য ব্যাপার, অত সহজ নয় প্রতিদিন 3 লক্ষ নাম জপ করা। 16 মানা করতেই মানুষের সময় খুঁজতে হয়, আর 3 লক্ষ প্রতিদিন নাম জপ করা কি চারটিখানি ব্যাপার? প্রতিদিন গোবিন্দ নামে এক ভক্ত জগন্নাথের প্রসাদ দিয়ে যেত। হরিদাস ঠাকুর প্রসাদ পেতে নাম জপ করতেন। তো একদিন কি হলো জানেন? হরিদাস ঠাকুর, গোবিন্দ প্রসাদ দিয়ে গেছে জগন্নাথের, হরিদাস ঠাকুর আর প্রসাদ গ্রহণ করছেন না। খবরটা মহাপ্রভুকে গিয়ে জানালো গোবিন্দ ভক্ত। গোবিন্দের কথা শুনে মহাপ্রভু এলেন হরিদাসের কাছে, আর এসে বললেন, হরিদাস, এ কি তুমি জগন্নাথের প্রসাদ উপেক্ষা করেছো শুনলাম, এ তো ঠিক নয়। কেন জগন্নাথের প্রসাদ গ্রহণ করলে না? কেন জগন্নাথের প্রসাদ উপেক্ষা করলে? হরিদাস ঠাকুর মহাপ্রভুর দিকে চেয়ে বললেন, প্রভু, আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি, তবে আজকে আমি বুঝতে পেরেছি আজকে আমার যাবার দিন, আজকে আমার এই ভব সংসারে শেষ দিন। তাই জগন্নাথের প্রসাদ, মন্দিরের জগন্নাথের প্রসাদ তো আমি পেয়েছি, আজকে আমি যাওয়ার সময় আমার সচল জগন্নাথ গৌরাঙ্গের প্রসাদ চাই। কি চাও হরিদাস? তুমি আশীর্বাদ করো, আমি কোনোদিন কিছু চাই না, এই প্রার্থনাটা যেন আমার পরিপূর্ণ হয়। আমার যখন প্রাণ বেরিয়ে যাবে, আমি নয়ন ভরে যেন তোমার দর্শন করি, তোমার মুখের হরিনামের ধ্বনি যেন আমার শ্রবণে আসে, আমার বদন যেন নামের ধ্বনিতে কম্পিত হয়, আর আমার প্রাণ যখন বের হবে, তোমার যুগল চরণ আমার বুকের মাঝে দিও, যেন চরণে ছাড়া করো না, যেন চরণে ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণে ছাড়া, পতিত পাবন গৌরী হরি, চরণে ছাড়া করো না। আমি ওই চরণে আশা ধরি, চরণে ছাড়া, ওই চরণের আশা ধরি, চরণে ছাড়া করো না। ওই চরণের আশা ধারি, চরণ ছাড়া করো না। ওই চরণের আশা ধারি, চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া, তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, তুমি নাম ধরেছ পতিত, তুমি পাবন আমি পতিত, নাম ধরেছ পতিত পাবন। 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 তুমি পবিত্র আমি পতিত। নাম ধরেছ পতিত যেন পাবন। চরণে ছাড়া করো না। এ রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন পদ করো তো হিয়া, এ রাধা মোহন পদ করো তো হিয়া, এ রাধা মোহন পদ করো তো হিয়া। হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।
হরি বল। বিষয়বস্তু আপনারা জানেন, তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার বিষয়ে প্রবেশ করছি, উত্তর গোষ্ঠ লীলা তথা ফেরত গোষ্ঠ লীলা। জীবনের উদ্দেশ্য কি, যাওয়াটা আনন্দের হবে কিভাবে, এই লীলা থেকে তথ্যগুলো গ্রহণ করলে আমরা জানতে পারবো। আজকে লীলাটা যদি মনোনিবেশ করে কেউ শোনে, আমার বিশ্বাস তার যাওয়াটা দুঃখের হবে না, আমার ভগবানের কৃপায় আনন্দেরই হবে। নিতাই গৌর হরি 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 বল। তার রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণচরণে মনে রেখে আমরা সবাই কৃষ্ণ কথা শুনি। বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। সবাই একসঙ্গে বলুন, সর্দার পাড়া হাসখালি নাম বৃন্দাবন ধাম কি জয়। জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। বলুন রাধারানী কি, सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। हो सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मत वाला है। कजरारी नयन वाला, श्याम बरामती वाला है। বাবা ঠাকুর আমাকে একটা অমূল্য সম্পদ দান করেছেন। রাধে রাধে। বাবা তুলসী, বাহ, নিতাই গৌর হরি বল হরি বল। আজ একাদশীর দিনে আজ এটা আমার কাছে সব থেকে বড় সম্পদ হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। साक्षी इनकी सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। कजराड़ी नैनन वाला श्याम बड़ा मत वाला है। कजरारी नयन वाला, श्याम बरामती वाला है। राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है। सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे जप राधे राधे,
राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। কি সুন্দর কথা, রাধা ছাড়া যেন শ্যাম অপূর্ণ, রাধাকে নিয়েই আমার মদন মোহন পরিপূর্ণ। রাধাকে রাধা ব লিখে বিন্দু দিলে র হয়, ব লিখে কুণ্ডলি দিলে ধ হয়, দুটো আকার দিলে রয়াকার ধয়াকার রাধা হয়। একটা বয়ে 3 দাগ, দুটো বয়ে 3 3 6 দাগ। এই 6 দাগে স্বর ঐশ্বর্য কার? ভগবানের। স্বর ঐশ্বর্য যেন 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধব বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি হয় আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখেন রাধা। হরি 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 বল। রাধা মানে তো ভজন, রাধা সেই শক্তি যার কারণে কৃষ্ণ মদন মোহন। হরি বল। এই দেখুন, বিন রাধা কে श्याम अधूरे राधा संग लगते पूरे। और बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। कान्हा अंग अंग बसी है राधे, कान्हा अंग अंग बसी है राधे, कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंगी अंगी बसी है राधे। राधा मन कान्हा कहे राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। तो राधे राधे के बोले ना, राधे राधे के बोले ना, केउ बोले ना। হরি বল। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু পেছনে এই যে ভদ্রলোক বসে আছে ও কানে কম শোনে, বলে কেউ বলে না। একটু বলে দিন তো মা, কষ্ট করে দুটি হাত তুলে তালে তালে একসঙ্গে তালে তালে দেখি। রাধে 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 রাধে। কে ফাঁকি দিচ্ছেন না দিচ্ছেন সব ক্যামেরায় ধরা যাবে, হাত তুলে। ওই যে দেখছেন ফেসবুকে ইউটিউবেও আজকের কীর্তন দেখতে পারেন আপনারা, আপলোড হবে। কে ফাঁকি দিয়েছিলেন সব ধরা পড়ে যাবেন। হরি বল। ইউটিউবে গিরিধারী স্টুডিও, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন গিরিধারী স্টুডিও লিখলে আপনারা দেখতে পাবেন। ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও, সেখানে দেখতে পাবেন। ওই দেখুন ক্যামেরা চলছে, আমার চোখ ফাঁকি দেবেন, ওদের চোখ ফাঁকি দিতে পারবেন না। তাই দুহাত তুলে দেবেন সবাই একসঙ্গে তালে তালে। রাধে রাধে বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো राधे राधे জয় জয় রাধে। राधे राधे সুভান দুলারি राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी ओ राधे राधे प्यारी प्यारी ओ राधे राधे हरिदास दुलारी ओ राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे प्रेम से बोलो ओ राधे राधे बरसाने ओ में राधे राधे रावण धाम में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे साक्षी गोपाल राधे राधे यमुनागत में राधे राधे बंशीवन में ओ राधे राधे दान घाट ओ में राधे राधे केशी घाट में राधे राधे बाहू तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 श्याम राधे 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 प्यारी राधे 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 जय जय राधे 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 बोलिए राधा रानी की जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। बोलो राधे श्याम राधा रानी की।
বিষয় পঞ্চক আর ভূত গণ এরা তোর কেউ নয় আপন, পর প্রেমে হইয়াছে তন, ও মন ভুলিস কেন আপন জনে। মনিকে তনে মন চলো নিগনিকে তনে কত যত্ন করে মালাগুলো গেথে মায়েরা আমাদেরকে পরিয়ে দিচ্ছে, কিন্তু যা গরম পড়েছে হয়তো সব মালা রাখতে পারবো না, তাই কেউ আবার রাগ করবেন না, যতক্ষণ পারবো মালাগুলো রাখবো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন কারণে মন যেতে হবে নিজ নিকেতনে। এটাই হচ্ছে আসল গান, যার নাম উত্তর গোষ্ঠ। আসল ঘরে যাবার গান, আসল আপনের কাছে যাবার গান, আসল আপনকে ভালোবাসার গান, আসল আপন জনের কাছে প্রার্থনা করার গান। নিতাই গৌর হরি হরি বল হরি 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 বল। ওই দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে রামকৃষ্ণদেব বসে আছেন, জানি তাই। দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে রামকৃষ্ণদেব বসে আছেন আর বিবেকানন্দ এসে দাঁড়িয়েছেন। রামকৃষ্ণদেব বললেন, নরেন, এমন একটা গান আমাকে শোনা, যে একটা গানে ভগবানের কাছে যাবার কথা বলা আছে, সেই গানটাই আমরা গাইছি কীর্তনের প্রথমে। নিতাই গৌর হরি বল। কথাই বলে দশের লাঠি একের বোঝা। গত 3 বছর থেকে আপনারা দেখছেন এই হরিবাসরের সূত্রপাত হয়েছে। জায়গার একটু সংকট আছে, অনেক ভক্ত এসেছেন, যত ভক্ত এসেছে ততটা ভক্তকে আশ্রয় দেবার মতো জায়গা এখানে নেই। হরি বল। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন হরিবাসরটি দিনে দিনে আরো শ্রীবৃদ্ধি হয়, সব দিক দিয়ে যেন হরিবাসরটা পূর্ণ হয়, পরিপূর্ণ হয়। আর্থিক, কায়িক, মানসিক 3 রকম পরিশ্রম দিয়েই হরিবাসর দাঁড়ায়। আমার কমিটির বাবারা, দাদারা, তারা অনেক কষ্ট করেছেন, তবে কিন্তু আজকের এই আনন্দের সমারোহ। আমি আপনাদের সামনে প্রার্থনা জানাই, মহাপ্রভুর বাণী, তোমার থাক তোমার না থাক, তুমি হরিবাসরে ভিক্ষার আঁচল পাতবে। যারা আমার নাম শুনতে ভালোবাসে, যারা হরিনাম ভালোবাসে, তারা কেউ বিমুখ হবে না। যার যতটুকু সামর্থ্য সে এগিয়ে দেবে। আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রমের জন্য তো আজকে এই হরিবাসর এই জায়গায়। তা আপনাদের সকলের কাছে প্রার্থনা জানাই, যার যতটুকু সামর্থ্য আর্থিক সাহায্য করুন, যেন আরো পরের বছর আরো যেন উদ্যোগী হয়ে আরো শ্রীবৃদ্ধি হয়। কি আপনারাই পারেন এটা। আমি জানি এখানকার মানুষের খুব বড় মন। আজকেই তো আমার দাদা ভাই, যিনি প্রধান ছিলেন, যার বাড়িতে আমাদেরকে রাখা হয়েছে, তিনি বলছিলেন যে আজকেই একটা আদিবাসীদের ছেলে, নামটা আমি ভুলে গেলাম, 10,000 টাকা দিয়ে সাহায্য করলো। নামটা আমার মনে রাখতে পারিনি। সেই দাদাকে আমি ধন্যবাদ জানাই, প্রশান্ত সর্দার। হ্যাঁ, দেখুন মানুষের আগ্রহ, 10,000 5,000 করে ছেলেরা দান করে দিচ্ছে। তাই আপনারাও পিছিয়ে থাকবেন না, যে যেখান থেকে এসেছেন আপনারা প্রাণ ভরে সেবায় তুলে দিন। সম্পূর্ণ সেবাই লাগবে, এটা গোবিন্দ সেবায়, ভক্ত সেবায়, যে যা পারবেন তুলে দিন, সেবায় লাগুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
রামকৃষ্ণদেব বললেন, নরেন তুই এমন একটা গান আমাকে শোনা রে, যে গানে একটা গানে ভগবানের কাছে যাবার কথা বলা আছে। তখন বিবেকানন্দ এই গানটা শুনিয়েছিলেন। কি গান? সংসার বিদেশে বিদেশিনীর বেশে, ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশিনীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকে মন চলো, তনে, মনরূপী ধেনু বড় চঞ্চল।